দুই শালকে ঝামেলা থামাতে গিয়েছিলেন জামাই, ভেবেছিলেন একটু বুঝিয়ে সুঝিয়ে দিলেই হয়তো শেষ হবে পারিবারিক বিরোধ। কিন্তু কে জানতো সেই মীমাংসা করতে গিয়ে নিজেকে লড়তে হবে মৃত্যুর সঙ্গে। মাদারীপুরের কালকেনি পৌর এলাকার পাঙাশিয়া গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। গত রোববার দুপুরে ঘরমে বাড়ির ব্রিজের উপর সিদ্দিক হাওলাদারের উপর দেশীয় দা ও অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুই শালকের মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়ে সেখানে গিয়েছিলেন সিদ্দিক, কিন্তু এক পক্ষের হয়ে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তার উপর হামলা করা হয়। হামলায় তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে ও পুরুষাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন ছেলে আজিজুল হাওলাদার সহ আরও দুজন। পরে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত সিদ্দিক হাওলাদার সহ ৩ জনকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে। আমার স্বামী ছোট মামায় ফোন দিয়া কয় কি আজিজুল তুই বাড়িতে আহিস না। কয় কে মামা? কয় ও কলম তোর মামু ওখানে ইলিয়া খারাই রয়েছে সাজ্জাদ গরমি ওই ব্রিজের উপরে বড় ছুরিলিয়া খারাই রয়েছে। হে আইতে না আইতে হেরে ধরছে। এর মধ্যে আমার বাপে, আমার শ্বশুরে আর আমার চাচা হের আগে দুইজনে যাইয়া ফিরাইছে। ফিরাইতে যে এক কোপে হাগো ৩ জনে এখানে একজনের বুড়ি বাই করছে আর আমার স্বামীরে ফুডা করছে আর আমার শ্বশুর ভাইয়ের চাচা শ্বশুরের একাল ১৫টা সেলাই লাগছে। পুরুষ অঙ্কেও সমস্যা হয়েছে। এখন সন্ধ্যার সময় অপারেশন করবে, তারপরে আইসিতে রাখবো। বাসে না মরে আল্লাহ ভালো। ১০-১৫ জন মানুষ আইছে। আইয়া জামাই ভাই দুইজন পা দুইজনে জমি দিয়ে আসছে। তার দাও লেগে গেছে, তার দাও লাগালাগি করতে করতে হাত কাটিয়ে গেছে। সাজ্জাদ ঘরামি দা দিয়ে হামলা চালান। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ওসি মোহাম্মদ জহিরুল আলম জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানিয়েছে, অস্ত্রোপচারের পরেই সিদ্দিক হাওলাদারের আঘাতের প্রকৃত অবস্থা ও পরবর্তী চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। এপি পলাশ, টাইমস টুডে।